আসসালামু আলাইকুম দিদিভাই ও বোনেরা। আজকের বিষয়টি হচ্ছে অত্যন্ত জটিল বিষয়, যেটা ধারাবাহিকতা পাবে। আপনারা বিস্তারিত এতদিন কেউ বলে নাই, এবং আলিম ওলামা মাহফিলে এমনিতেই সময় কাটায়, নইলে কিচ্ছা কাহিনী কয়ে টাকা নিয়ে এমনে যায়, নইলে হেলিকপ্টার কেমনে সরে, নইলে আমজনতা হেঁটে আয়, আবার না হইলে কি আর খানা পায়, নইলে বাড়িতে এসে পরিবারের চিল্লানি, আবার কত ক্যাট শুনিয়া আবার বাজারে যায় কেমনে, আর বাকি এমনে তরকারি কি আর কত চাউল মরিচ কত কিছু আবার আনতে হয়। তো জীবনের দিক নমুনা গতি কি আর এমন হয়, নইলে গরিব এমনও মরছে খেয়ে আর টাকা দিচ্ছে। তো আলিমুলামা হেলিকপ্টার চড়ছে। বর্তমান যুগের অবস্থার নীতি নিয়ম আমি এমনটা বলছি যে আয়াত হচ্ছে 143 নম্বর আয়াতে মহান রহমান আল্লাহ শেখ আসমান জমিনের মালিক, যিনি সৃষ্টির স্রষ্টা মহান রহমান, তিনি বলেছেন কথা, যেটা আমি বলতেছি সূরা আনআমের 143 নম্বর আয়াত থেকে, যেখানে আল্লাহ বলেছেন, 8 জোড়া নর ও মাদি বেড়া ও ছাগলের মধ্যে দু প্রকার। তো আমি দুটি বলছি এখানে, বেড়া ও ছাগলের মধ্যে দু প্রকার অর্থাৎ ছাগল এক প্রকার আর বেড়া এক প্রকার, এর মধ্যে দু প্রকার। তিনি কি নর দুটিকে হারাম করেছেন না কি মাদি দুটিকে? অর্থাৎ ছাগল ওই মানে যেটা আমরা খতনা করি বা মুসলমানি দেয় ছাগলের, এই অবস্থার গতি। তো বর্তমান যে ডিজিটাল যুগের আগে কিছু যুগে, যে সময় মোবাইলের যুগের আগের কথা আমি বলছি, বর্তমান মোবাইলের যুগ, ডিজিটাল যুগে মানুষ অনেকটা কিছুটা বুঝতে পারছে। আর এর আগের যুগে আলিমরা বলতো যে এটা হারাম, সেই বিষয়ে ফতোয়ার কিতাবও অনেক আছে, যা আলিম এমনও ফতোয়া দিচ্ছে। তো তারা বলছে যে এগুলা দিক কোরবানি হবে না, এগুলা এমনিতে সিন্নিতে এমনও কি আয়োজনে লাগানো যাবে না। তাই জন্য কি করতে হবে, মুসলমানি দিতে হবে, এটাকে পবিত্র করতে হলে। তাই বাচ্চা যখন ছোট থাকে ছাগলের বা বেড়ার, তখন ওটা এমনিতেই তারা মানে এই মুসলমানি সিস্টেমটা চালু করবে। তাই প্রথমত দিক নমুনার ক্ষতি কে করেছে? প্রথমত আমজনতা করে নাই, আলিম উলামা ছাড়া আর কেউ করে নাই। এমন ক্ষতি কে করেছে? নইলে পশুদেরকে এরকম শাস্তি দেওয়া জালিম ছাড়া আর কেউ করার বুদ্ধি কখনো দিতে পারে না। পশুদেরকে কষ্ট দিয়ে এরকম মানুষ কি